ভয়ানক দৃশ্য আমি দেখবো মানে ভাবতে পারিনি, সত্যি মানে খুব খারাপ লাগছে। ট্রেন ফেল, বুকা পেট, আমি জানি না এখন দেখি কি প্ল্যান করা যায়। ঘন জঙ্গলে চলে এসেছি, একেবারে নির্জন। হোমস্টে ভিউ গাইস, দিস ইজ মাই হোমস্টে ভিউ। হয়ে পড়েছি, 4 ঘন্টা মতো ট্রেক করছি এখন। আর জয় হিন্দ, জয় বাংলা। Hey guys, what's up? এটা হচ্ছে আজকে আমরা জাস্ট পৌঁছেছিলাম, জাগি রোডে এসেছিলাম। তো এখান থেকে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল রাত্রেবেলা শিলংয়ে বেরিয়ে যাবো। তো শিলংয়ের ভিডিও মানে নেক্সট আসছে, তো ওয়েট করো ফার্দার। ওখানে যে কটা বেস্ট প্লেসেস আছে তোমাদেরকে ঘোরাবো ক্যামেরার মাধ্যমে, তোমরা দেখতে পাবে। স্টে টিউন এন্ড এনজয় দি ব্লগ। জাস্ট ক্রেজি হচ্ছে গাইজ, আমি বুঝতে পারছি না কখন কি হচ্ছে, বাট প্ল্যান এরকম সাডেন হয়ে যাচ্ছে। বেরিয়ে পড়েছি আজকে, চলো শিলংয়ে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। So excited. So hi করে দাও everyone. Hello. So trip start মেঘালয়া, দারুণ এক্সাইটেড, টায়ার্ড ভীষণ, গিয়ে বাড়ি মানে একটুখানি রেস্ট হচ্ছে না, যাই কি একটু রেস্ট হচ্ছে না, শুধু বেরিয়ে পড়েছি। ভীষণ এনজয় করবো এই আশা নিয়ে। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। জার্নি বিগিনস গাইস, জার্নি বিগিনস। So guys, পেট্রোল ফিল আপ হচ্ছে। আমাদের পেট্রোল শেষ হয়ে গেছিল। আননোন পারসন আমাদেরকে পেট্রোলের ব্যবস্থা করে দিয়েছিল, মানে গাড়িতে করে নিয়ে গেছিল। তো আমরা এখন এখান থেকে আবার শিলং, মানে কিছু খারাপ পিনা হবে রাত্রেবেলা, শিলংয়ের জন্য যাব। তো আমাদের ভাই আছে, ব্রো। আমরা যাবো। জাহির ভাই একটু এনার্জি লুজ আছে একটুখানি, ও একটু এ করছে। চলো লেটস গো সো एनर्जेटिक पावर। धीरे-धीरे आ जाएगा भाई, सबका आ जाएगा, धीरे-धीरे आ जाएगा। हाँ, थोड़ा पहाड़ वाड़ देखेगा, दिन में आएगा तो वही रात में थोड़ा सा नार्भास है। मतलब প্রচুর খিদে লেগে গেছে। ট্রিপ তো এখন শুরু হয়েছে। আমাদের খাবারের জন্য একটা দোকানে দাঁড়িয়েছি আর কি, ফুড काउंटर है, सब কিছু খাওয়া যাক। खाना आ गया है भाई, सब रोटी भात एंजॉय द फूड। मजा गाइस, मजा, बहुत मजा आ रहा है। हल्के ये रंग झलके जो किससे है चलके भुला दे तू कोई हरे उधर का सफर गाही था मैं, सफर का रहा पूरा उधर का रहा, सफर गाही था मैं। সো গাইজ, অন্ধকার রাস্তা, আমার চারিপাশে তো কেউ নেই দেখতে পাচ্ছি, ভয় লাগছে একটু। সো যেতে যেতে তো ভয় লাগছে, এরকম দাঁড়িয়ে পড়েছে একটা জায়গায়। সো পিছে এনজয় হচ্ছে, ভালো আনন্দ হচ্ছে। আমরা মেঘালয়ের দিকে যাচ্ছি, ভীষণ আনন্দ হবে। স্টে টিউন, এনজয় করতে থাকো ব্লগটা গাইজ। আর লাইক করে দাও, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। মেঘালয়া we are coming মেঘালয়াতে আছি আমি। সো একটা আগুন লেগেছে, দেখো ডেঞ্জারাস ভাই, আগুনটা দেখো ভাই। যেতে যেতে রাস্তার মধ্যে, इट्स ऑलमोस्ट 1 o'clock, ऐसा हो रहा है सीन भाई साहब। जो आग लगी से भाई, একটা ভয়ানক দৃশ্য আমি দেখবো মানে ভাবতে পারিনি, সত্যি মানে খুব খারাপ লাগছে। এত আগুন, মানে এত আগুন। ওখানে অলরেডি একজন ফায়ার ওয়ার্কার কাজ করছে। তো আমরা মেঘালয়ের রাস্তায় আছি, এত আগুন মানে ভীষণ, মানে একটা খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। এরকম যাওয়ার পথে এরকম একটা সিন হবে, সিনারিও হবে, আমি জাস্ট ভাবতেই পারিনি। সো স্যাড। ইট ইজ রিয়েলি ভেরি শকিং গাইজ, মানে এত শকিং, মানে আমাদের মেঘালয়ে ঢোকার সময় জাস্ট এরকম একটা দৃশ্য, মানে খুব নিজের থেকে খুব খারাপ লাগছে। মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা, ভয়ঙ্কর। মানে আমার মানে গুজবাম্পস, মানে লোম শিহরিত হয়ে যাচ্ছে এরকম একটা দৃশ্য দেখে। ফার্স্ট টাইম এলাম আর এরকম একটা প্রথম দৃশ্য দেখলাম, আমার খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে শিলংকে মানুষের জন্য। রিয়েলি ভেরি স্যাড। সো এখন রাত্রের 2:50, আমরা একটা হোমস্টেতে এসেছি। এখানে হোমস্টে, এটা হচ্ছে সেই মেঘালয়ের মধ্যে এরকম একটা বাড়ি,
2:30 বাজে, মানে 3টে বাজে অলমোস্ট। সো আমরা বাড়ি, আমরা যে রুমটাতে আছি আমাদের গাড়ি আছে ওখানে, এখানে পার্কিং হবে এরকম জায়গায়। আর আমাদের রুমটা আছে এখন জাস্ট 2-3 আওয়ার্সের জন্য একটু রেস্ট নেবো। এটা আছে আমাদের রুম আজকের। সো অ্যাডভেঞ্চারাস। এটা ওয়াশরুম আছে, জাস্ট মানে অফবিট একটা লোকেশন মেঘালয়, চেরাপুঞ্জি থেকে একটু আগে এরকম একটা জায়গা, জাস্ট অসাম। কাশ তোমাদের সামনে ভিউটা দেখাতে পারতাম। দিস প্লেস ইজ ক্রেজি, বিয়ন্ড মাই এক্সপেকটেশন। আমার এক্সপেকটেশনের বাইরে এরকম একটা জায়গায় স্টে করছি। ভীষণ কোল্ড এখানে, ঠান্ডা ভীষণ। 3টে বাজে, ভীষণ টায়ার্ড, ভীষণ। রাত্রেবেলা করে এরকম জার্নি করা অ্যাকচুয়ালি মেঘালয়ের মধ্যে ঠিক নয়, কারণ এখানকার হয়তো রেস্ট্রিকশন কিছু আছে। সো চলো আছে এখন একটু রেস্ট নেবো, দিন সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম মেঘালয়। Homestay view, guys. This is my homestay view. It's awesome. Just sunrise over there. সেখানে সানরাইজ হয়েছে। ও জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউ, পুরো আকাশটা গ্রিন। क्या बोला तूने? It's awesome. দারুণ ভিউ। জাস্ট দেখো ভিউটা দেখো, জাস্ট ওয়াও। সো হোমস্টেতে আছি, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে অলমোস্ট 8 o'clock। এখান থেকে কিছু ওয়াটার ফলস ঘুরতে যাবো আমরা। রোডটা দেখো, এটা আমাদের হোমস্টে। আমি আঙ্কেলের নাম্বার দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করতে পারো। চেরাপুঞ্জি ওয়ে এটা, এদিকে চলে যাচ্ছে, এদিকে শিলং চলে যাচ্ছে। তো তোমরা এই হোমস্টেতে স্টে করতে পারো, উইচ ইজ ডিসেন্ট হোমস্টে, মানে খুব হাইফাই নয়, বাট ঠিক আছে থাকার জন্য মোটামুটি। আঙ্কেলকে পেয়ে যাবে, এটা হচ্ছে আঙ্কেল। आपका नाम क्या है सर? जी खरबुल्ला। ये सर आपको मिल जाएगा, ये एकदम रोड के ऊपर ही है, ऑन रोड। आप लोग आओ, एंजॉय करो, एकोमोडेट करो, और मेरा चैनल का नाम यहाँ पे सर को बता के जाना। सो थैंक्स फॉर वॉचिंग दी वीडियो। यहाँ से सफ़र शुरू होता है, और खाने पीने का बहुत अच्छा है। सर का थोड़ा कुक नहीं था, लेकिन हम लोग अरेंज कर दिया। बहुत बढ़िया है, मेन रहने के लिए बहुत बढ़िया जगह है। आराम से रहो, सामने पहाड़ है एंड वाटरफॉल्स वगैरह सब कुछ है। मिलते हैं एकदम। ये है सर का नंबर। আমরা ওয়াটারফল দেখতে যাচ্ছি, দারুণ এনজয় হবে। গাইজ আমরা এখন আছি সোহরা রোডে। অ্যাকচুয়ালি সোহরা রোড এটা হচ্ছে চেরাপুঞ্জি কানেক্ট করছে মেঘালয়া শিলং থেকে। চেরাপুঞ্জির রোড চেরাপুঞ্জির ওপরেই পড়ে বেসিক্যালি। তো সোহরা রোড দিয়ে আমরা যাচ্ছি। ডাবল ডেকার যে ব্রিজটা, আমরা ইনস্টাগ্রাম ফেমাস বা ইউটিউব ফেমাস তোমরা বলতে পারো, ডাবল ডেকার ব্রিজ একবার অবশ্যই তোমরা ভিজিট করো মেঘালয় এলে। সো আমরা যাচ্ছি, তোমাদেরকে দেখাবো ওখানকার সিনারিওটা কি আছে। ট্রাইনাতে আছি আমরা, তো নিচে যাবো আমরা নরিয়া ভিলেজে যাবো, ডাবল ডেকার ব্রিজে। অ্যান্ড সাথে ভাই ব্রাদার লাঠি ওয়াঠি নিয়ে রেডি হয়ে গেছে, কারণ বাঘ হরিণটা দেখলে কি মারতে লাগবে, मारते হবে সবাই, মারতে হবে। চলো अब हम नीचे उतरेंगे। ওয়েলকাম টু ট্রাইনা এলাকা ট্যুরিজম। তারপর সিঁড়ি আছে এখান দিয়ে, আমরা এই সিঁড়ি দিয়ে নামবো। জার্নি বিগিনস গাইজ। সো এক্সাইটেড। 1 ঘন্টা মতো লাগবে নিচে ট্রেক করে যেতে, আর বললো মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে উপরে আসতে। সো ভীষণ অ্যাডভেঞ্চার হবে, মানে ফার্স্ট টাইম আমি এরকম নিচে যাব আর নিচে থেকে উপরে আসবো। গাইজ পেছনে অনেক লোক এসে গেছে, অনেক জয়েন করেছে অনেক লোক। তোমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। একটু শ্বাসকষ্ট হচ্ছে বেসিক্যালি, যারা একটু হেলদি শরীর এক্সাইটমেন্ট কম রাখবে, কারণ অনেকটা পথ হাঁটতে হবে। অ্যাজ লোকালস সেড
লোকালসরা যেটা বললো वीडियो कर ले भाई অনেকটা হাঁটতে হবে, সেটা অপূর্ব পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর কি। কিডস আর ভেরি এক্সাইটেড। धीरे जाओ, धीरे गिरेगा भाई लोग। হ্যাঁ अच्छा अच्छा खूबसूरत जा भाई जा, पीछे जाए नहीं ऐसे ही यही है। সো গাইস এখানে আসার আগে কিন্তু ভাই আমি আই মাস্ট সে, প্রথমত এজেড পার্সনরা যদি ফিট না হয়ে থাকো তবে এসো না, 3-4 रेड बुल पी के आना बस। আর না হলে মানে যদি এখানে একেবারে তোমাদের আসতেই হয় তাহলে অন্তত 15 ডেজ আগে থেকে একটু ওয়াকিং রানিং করবে অবশ্যই, কারণ ফিট থাকাটা খুবই জরুরি। আমি অলরেডি ঘামছি এখন, झूठा আমরা না একদমই ফিট না, পা এখানে একটু একটু কাঁপছে আর কি, মাত্র কিছুক্ষণ হলো, 10 মিনিটসও হয়নি এখনো। ওহ এরকম একটা পরিস্থিতি, পা কাঁপছে এখনই, জাস্ট 15 মিনিটস, বাপরে বাপ প্রচণ্ড ঘামছি। সো গাইস মানে সিঁড়িটা শেষ হতে হতে এরকম একটা নিচে জায়গা আছে যেখানে এইসব বরফ গলা পানি দেখতে পাবে, এরকম বরফ গলা পানি। 1 ঘন্টা মতো লেগে গেছে এখানে আসতে। ও ক্রেজি অসাম এনভায়রনমেন্টের মধ্যে, ওহ কি অপূর্ব জায়গাটা। জয়, হাউ ইউ ফিলিং? তুমি কেমন লাগছে তোমার, সত্যি বলো। ভাই যাই না, বেশি ইংরেজি ফটকাচ্ছে, বাংলায় ব্লগ, ইংরেজি বলবি না, একদম একদম আমার অডিয়েন্স বাংলা ভালোবাসে। ওকে হিন্দিও বলবো, হিন্দিও ব্লগ বানাবো, বাট বাংলাটা আমার প্রাইড। নেতাজি সুভাষচন্দ্র বোস, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। সো গাইজ চলে এসেছি টিকিট কাউন্টার, ডাবল ডেকার ব্রিজের জন্য, যেটা মানে পয়সা দিতে হচ্ছে। এখানে 50 আছে, এখানে 50 রুপিস পার পারসন, ক্যামেরা অ্যান্ড এক্সট্রা গিয়ার অ্যাডিশনাল। সো চলো, মতলব ফেমাস তো তুমি করো, টাকাও তুমি দাও, সব কিছুই। চলো কেমন ব্রিজটা একটু দেখাই, ডাবল ডেকার, যার জন্য এত ক্রেজ, এত দূর থেকে হাঁটা, এতটা পথ ট্রেক করা। টিকিট প্রাইস ওখানে 50 রুপিস পার পারসন, আর এক্সট্রা গিয়ার থাকলে আলাদা টাকা, মানে ক্যামেরার জন্য 50 টাকা করে নিচ্ছে। তো আদার্স ফরেনারদের জন্য আলাদা, তোমরা দেখে নিতে পারো এখানে। চলো তোমাদের দেখাই, এটা একটা আপার একটা। সো ইটস জাস্ট ডাবল ডেকার ব্রিজটা পার করলাম, আর এরকম একটা মানে পাহাড়ের ওপরে এরকম একটা ফুটবল গ্রাউন্ড, মানে এটা অন্যরকম বিষয়। আমাদের ওখানে মাঠ থেকে খেলি না, এরা মাঠ পাহাড়ের ওপর বানিয়ে নিয়েছে নিজেদের খেলার জন্য। এটা পাহাড়ি বাচ্চারা খেলা করছে ফুটবল নিয়ে। সয়েজ ঘন জঙ্গলে চলে এসেছি, একেবারে নির্জন, ভয় লাগছে, খুবই ভয় লাগছে। কোথা দিয়ে নেকড়ে বাঘ টাক চলে আসবে খেটে নেবে আমি বুঝতে পারছি না ভাই, খুব ভয় লাগতেছে। ও বাবা, অসাধারণ একটা জায়গা। ছুটি বা ছুটি না হোক চলে এসো এরকম একটা জায়গায়, এরকম একটা প্লেসে,
সময় কাটাতে এত ভালো লাগবে, এত মানে গুড ভাইব আসবে, ওটা বলে বোঝাতে পারবো না, তোমাদের আসতে হবে এখানে। সো আমি তো আমার জার্নি এখন থেকে আবার শুরু করছি, 45 মতো আবার ট্রেকিং, তারপর ওখানে একটা ফলস বলছে, ওয়াটার ফলস আছে, সেখানেও যাবো। আবার চলে এসেছি একটা হ্যাঙ্গিং ব্রিজে, অলমোস্ট 4 ঘন্টা মতো ট্রেক করছি, এখনও একটা ওয়াটার ফলস দেখার বাকি, ডাবল ডেকার ব্রিজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি অলরেডি। চলো আবার যাচ্ছি এখন ওয়াটার ফলসটা তোমাদের দেখাবো। আর নিচে এটা একদম নীল নীল পানি গাইজ, যা লাগছে এটা হেভেন, জাস্ট লাইক এ হেভেন গাইজ, হেভেন। তোমরা এসেও এনজয় করো প্লেসটাকে। ওয়েলকাম টু ট্রাইনা এলাকা ট্যুরিজম। আজকের ট্রিপ আমাদের এখানেই শেষ, ভীষণ টায়ার্ড, জানি না কতদূর যেতে পারবো। গুয়াহাটি 9 o'clock আজকে ট্রেন ছিল আমাদের, তো ট্রেনে সম্ভবত আজকে পৌঁছাতে পারবো না, তো শিলংয়ে স্টে করতে পারি, নাহলে গুয়াহাটি আর জাগি রোড যেখান থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম ওখানে চলে যাবো। সো দেখতে থাকো ব্লগটা। আর বাড়িটা আমাদের আজকে তো স্যাটারডে ছিল, একটা কুয়া এক্সপ্রেস নামে 02518 একটা ট্রেন ছিল, সেটাই আমরা যেতে পারিনি। এখন মোটামুটি একটা ফ্লাইট আর কালকে ট্রেনটা দেখবো, যদি ওখানে কিছু অ্যাভেলেবিলিটি থাকে তৎকালে, তো সেটাতেও যেতে পারি। আমাদের ট্রেকটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবো। প্রচণ্ড টায়ার্ড, চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর।